সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 অনুক্রম ধারা, পেজ নম্বর হচ্ছে 56, একাডেমিক ইয়ার হচ্ছে 24 অর্থাৎ 2024। এখানে কোশ্চেন নম্বর হচ্ছে 1, নিচের অনুক্রমগুলোর সমান্তর গুণোত্তর ফিবোনাচি নাকি কোনোটিই নয়, কেন? সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করো। দেখো এখানে নম্বর 5 এর কি দেওয়া আছে? দেখো 5 এ এখানে প্রদত্ত অনুক্রমটি লিখি। প্রথমে প্রদত্ত অনুক্রমটি কি দেওয়া আছে? প্রদত্ত অনুক্রম এখানে 5, -3, 9/5, -27/25, এটা দেওয়া আছে। দেখো এখানে আমরা এই প্রদত্ত অনুক্রমটি থেকে প্রথমে ধারণা নিব এটি কোন ধরনের অনুক্রম হবে। যদি আমরা ধারণা থেকে সঠিক সিদ্ধান্ত উপনীত হই তাহলে সেটাই প্রমাণ করব। শুধুমাত্র এটা সমান্তর নাকি গুণোত্তর নাকি ফিবোনাচি কোনোটিই নয় নাকি সবটি, এগুলো আমরা নির্ণয় করব না, শুধুমাত্র যেটি হবে সেটি নির্ণয় করব। দেখো এখানে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ দেই তাহলে কি হবে? -3/5 হবে। এখানেও তদ্রূপ পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করো, অর্থাৎ 9/5 কে ভাগ যদি করি পূর্ববর্তী পদ এখানে কি আছে? -3 আছে, অর্থাৎ সেটা বিপরীতকরণ করলে অর্থাৎ -1/3 হয়। অর্থাৎ এটা আমরা যদি এভাবে করিয়ে দেখি তাহলে দেখো এখানে -3/5 হয়। অর্থাৎ অনুপাতগুলো কিউ বা আর এর মান যেটা একই হয়। আমরা অনুপাতকে কিউ বা আর দ্বারা প্রকাশ করতে পারি। যদি আর দ্বারা প্রকাশ করি তাহলে সূত্রটি দাঁড়াবে n-তম পদ। অনুক্রমের n-তম পদ কি হবে? এসআপ n ইকুয়াল, যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে a r⁴ এটা হবে। আর যদি কিউ দ্বারা প্রকাশ করি a⁴ অর্থাৎ অনুপাতকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তখন এটা হবে, কিউ দ্বারা প্রকাশ করলে এটা হবে। সূত্র দুটি একই, সুতরাং আর অনুপাতকে আর অথবা কিউ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে দেখো যেহেতু এটি আমরা পেয়েছি গুণোত্তর অনুক্রম, সুতরাং আমরা লিখতে পারি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তাহলে অনুপাত বের হয়। তাহলে লিখি সাধারণ অনুপাত। এখানে সাধারণ অনুপাত আর ইকুয়াল পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, অর্থাৎ এইভাবে লিখতে পারি আমরা। যদি আমরা প্রথম পদকে S1 ধরি এবং দ্বিতীয় পদকে S2 ধরি তাহলে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ হবে, অর্থাৎ S2/S1 হবে। আবার যদি আমরা পরবর্তী পদকে AR মনে করি এবং পূর্ববর্তী পদকে A মনে করি তাহলে কি হবে? AR/A হবে। তাহলে যে কোনো একটি লিখলেই হবে, অর্থাৎ এখানে -3 কে 5 দ্বারা ভাগ করব তাহলে কি হবে? -3/5 হবে। অনুপাত এটা হলো। অর্থাৎ এই যে অনুপাত এটা R1, R2, R3 এভাবে ধরতে পারি। অর্থাৎ প্রথম AR কে A দ্বারা ভাগ বা A2 কে A দ্বারা ভাগ, এটা A1, এখানে R⁴1, তারপর R⁴2, R⁴3 এভাবে ধরতে পারি, সমান R ধরতে পারি। অথবা এখানে R1 যেহেতু দেখিয়েছি তদ্রূপ একইভাবে একই রূপে আমরা দেখাতে পারি যে এখানে তদ্রূপ AR² একইভাবে করে দেখি। AR² হচ্ছে 9/5। এখানে ভাগ চিহ্নটা, ভাগটাকে যদি আমরা গুণ দেই তাহলে কি হবে? এখানে গুণ দিলাম তাহলে কি হবে? -1/3। অর্থাৎ এই সাইনটা এখানে দিলেও এখানে যদি দেই তাতেও হবে, অর্থাৎ মাইনাস সাইনটা লব হিসাবে রাখলেও হয়। তাহলে এখানে কি হয়? -3/5 হয়। দেখো একই অনুপাতগুলো। এবং এখানে AR³ বাই যদি AR² যদি হয় তাহলে কি হবে? AR³ এখানে কত? -27/25। আমরা ভাগটাকে গুণ দিয়ে দেই সরাসরি, তাহলে কি হবে? এখানে 5/9 হবে। এখন 9 দিয়ে আমরা এটাকে গুণের নামতা পরে 3 লিখতে পারি, এটাকে 5 লিখতে পারি। তাহলে কি হলো? -3/5, বা এভাবে লিখতে পারি -3/5 এভাবে লিখতে পারি, বা -9 দিয়ে এভাবে লিখতে পারি। দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রে অনুপাতগুলো একই, সুতরাং এটি একটি, অর্থাৎ এই প্রদত্ত নম্বর 5 একটি গুণোত্তর অনুক্রম। লিখি এখানে প্রত্যেক ক্ষেত্রে সাধারণ অনুপাত একই বা অভিন্ন লিখি অভিন্ন, সুতরাং এটি গুণোত্তর অনুক্রম। সুতরাং
প্রদত্ত অনুক্রমটি গুণোত্তর অনুক্রম, প্রদত্ত অনুক্রমটি গুণোত্তর অনুক্রম। তাহলে আমরা গুণোত্তর অনুক্রম প্রমাণ করতে পেরেছি। এখন সাধারণ পথ নির্ণয় করব। তাহলে লিখি সাধারণ পথ নির্ণয়। সাধারণ পথ নির্ণয়, এখানে অনুক্রমটির প্রথম পথ এ হলে এখানে অনুক্রমটির প্রথম পথ এ অনুপাত আর হলে বীজগাণিতীয় রূপ বা বীজগণিতিক বা গণিতীয় রূপ হবে এ আর স্কয়ার এ আর কিউব ডট এন সংখ্যক বার হবে। যদি পদ সংখ্যা এন হয় তাহলে এন সংখ্যক বার এটা হবে বীজগণিতীয় রূপ। পদ সংখ্যা এন হলে তাহলে সাধারণ পদ কি হবে? সুতরাং n তম পদ, তাহলে লিখতে পারি সুতরাং n তম পদ s of n ইকুয়াল a r টু দা পাওয়ার n মাইনাস 1। এখন দেখো আমরা যদি এখানে মান বসাই, প্রথম পদ হচ্ছে s of 1, এখানে আমরা s of 1 লিখতে পারি, অর্থাৎ এখানে 5 আছে, 5 লিখি। আর এর মান কি? অনুপাত কত পেয়েছি সেটা আমরা লিখতে পারি। অনুপাত পেয়েছিলাম -3/5, এভাবে লিখতে পারি 3 মাইনাস দিয়ে 3/5, এখানে n টু দা পাওয়ার এটা। এভাবে আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারি। এটাই হচ্ছে নির্ণয় সাধারণ পদ নির্ণয়। সুতরাং এটি নির্ণয় সাধারণ পদ, এটি নির্ণয় সাধারণ পদ। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।